যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন মাঝে মাঝে কিছু স্পেশালি ট্রাই করতে ইচ্ছে করে। যেমন ধরুন চিকেন বিরিয়ানি, পোলাও, এসব কিছু। বাচ্চারা খুশি হয়ে যায়, খুশিতে বাচ্চাদের মনটা ভরে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি কিছু চিকেন নিয়েছি, 1 কিলো মতো চিকেন আছে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি নিয়েছি, 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, যেহেতু আমি বিরিয়ানিটা একটু রিচ করব। আর নিয়েছি আদা রসুনের পেস্ট 3 চামচ মতো। এখানে আমি কিছু শুকনো মশলা গোটা অ্যাড করেছি, তেজপাতা, শাহি জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, এই যে আর যে মশলাগুলো হয় আর কি, যেগুলোতে রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়, ওই সব মশলাই আমি ব্যবহার করেছি। আর ঝালের জন্য গুঁড়া লঙ্কা ব্যবহার করেছি। এখানে আমি 2 চামচ মতো গুঁড়া লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেব টক দই। হ্যাঁ, মাস্ট, টক দই লাগবেই। বিরিয়ানির মাংসতে যদি টক দই দেওয়া হয় তো খুব টেস্ট ভালো আসে, খেতেও ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সরষের তেল দিয়ে আজকে আমি রান্নাটা করব। এখানে মিনিমাম আমি 150 গ্রাম মতো তেল দিয়েছি। তো এবার কি করতে হবে, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে শাহি বিরিয়ানি মশলা আছে, তো আমি এখানে শাহি বিরিয়ানি মশলা নিয়েছি। তার সঙ্গে আমার ঘরেরও কিছু মশলা বিরিয়ানির বানানো ছিল, সেটা আমি মিক্স করে নিয়েছি 2 চামচ মতো। আর জিরা গুঁড়া দিয়ে দেবো। এখানে জিরা ধনা গুঁড়া আছে, 2 চামচ মতো দিয়ে দেবো। আর দেব মিট মশলা। এখানে আমি 1 চামচ মতো মিট মশলা দিয়েছি। এবার আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ, তবে আমি এখানে লবণ ব্যবহার করিনি। লবণটা আমি যখন কুক করব চিকেনটা তখনই ব্যবহার করব। কারণ এখন যদি আমি লবণটা ব্যবহার করি তো জল কেটে যাবে, যেহেতু আমি টক দই দিয়েছি। তো কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখে দেব। কিছুক্ষণ বলতে আধা ঘন্টা মতো। আপনাদের হাতে যদি সময় থাকে তো অবশ্যই এটাকে আপনারা 1 ঘন্টা মতো রেখে দিবেন। তো চলুন এবার নেক্সট প্রসেস করি। তো নেক্সট যে জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি। একটা আলুকে 2 টুকরা করেছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এখানে আমি ফ্রুট কালার নিয়েছি। আলুটা একটু কালার হলে ভাজলে দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা যখন সেদ্ধ হবে লবণটা একদম ভেতর পর্যন্ত আলুর চলে যাবে। তো দেখুন এখানে হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেব আলুটা। প্রেসার কুকারে আলু দিলে কি হয়, তাড়াতাড়ি কুক হয়ে যায়, সময়টা কম লাগে। এবার যেটা করতে হবে, বেরেস্তা করে নিতে হবে। তো বেরেস্তার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি নিয়েছি সানফ্লাওয়ার তেল। তো দেখুন এখানে পরিমাণ মতো দিয়েছি। তো এবার আমি কুচনো করা পেঁয়াজ রেখেছি, এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো ফাইনালি লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কি করতে হবে, তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখন আমি চিকেনটা করে নেব। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এবার চিকেনটা আমি কষাতে দেব। হ্যাঁ, আমি আর একটা কথা বলি, এখানে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করেছি, যেহেতু আমি গ্রেভিটা বেশি রাখবো। আমি বিরিয়ানিটা একটু রিচ বানাবো, তার জন্য আপনারা যদি চান তো এটাকে কমিয়ে নিতে পারেন। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কি করব, ওই পেঁয়াজ বেরেস্তা তেলেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব।
তো আমি উপর থেকে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিয়েছি। তাহলে কি হয়, ওই যে আলুগুলো যখন আমি লাল লাল করে ভাজবো, মশলার যে একটা গন্ধ একদম আলুর মধ্যে খুবই ভালো লাগবে, একটা ভালো টেস্ট আসবে। আর হ্যাঁ, একবার করে চিকেনটা নেড়ে দিতে হবে। এখানে এবার আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী, আর ভালোভাবে আমি নেড়ে নেব। তো দেখুন এখানে আমার আলুগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব আলুগুলো। এবার ভাতের জন্য আমি একটা পাত্রে জল নিয়েছি, জলটা পরিমাণ মতো নিতে হবে। আর এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করেছি, তেজপাতা, শাহি জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর তার সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে চালগুলো যখন ভাত হবে একে অপরের সঙ্গে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। হ্যাঁ, আমি লবণটা আগেই দিয়ে দিই, যেন ভাতটা কুক হলে প্রত্যেকটা ভাতের মধ্যেই নুনের যে একটা কি বলবো টেস্ট, স্বাদ একদম পারফেক্ট থাকে। তো এখানে আমি 1 কিলো 250 মতো নিয়েছি চাল। এখানে আছে ইন্ডিয়ার গেট বাসমতি রাইস। এই রাইসটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা আপনারা যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন ভাত তত ভালো হবে আর বড় বড় হবে। তো দেখুন মাংসটা অনেকটাই হয়ে এসছে, একদম জল ছেড়ে গেছে। এবার কি করতে হবে, একদম কষিয়ে কষিয়ে এই জলটাকে একদম শুকনো করে নিতে হবে। তো এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর টেস্ট বাড়ানোর জন্য আর মশলার স্বাদটা যেন ঠিক থাকে তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। হ্যাঁ, আমি প্রত্যেকটা খাবারেই চিনি ব্যবহার করি, যেন মশলার ব্যালেন্সটাকে একদম পারফেক্ট রাখে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, বাট চিনি দিলে যে একটা কালার দারুণ আসে আর ব্যালেন্সটাও ঠিক রাখে। তো দেখুন ফাইনালি চিকেন বিরিয়ানির জন্য চিকেন রেডি। হ্যাঁ, এখানে আমি আর কিছু অ্যাড করেছি, যেমন এখানে আমি মিঠা আতর দিয়েছি। এটা আছে কেওড়া ওয়াটার। এই ওয়াটারটা দিলে কি হয়, মাংসের ফ্লেভারটা দারুণ হয়। আর দিয়ে দেব ঘি। দেওয়ার পর একটু নেড়ে ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। এটা ঠিক নামানোর আগে মুহূর্তে করতে হবে, খুব আগে দেওয়া যাবে না। যখনই দেখবেন যে আপনার চিকেনটা হয়ে গেছে তখনই এটা দিতে হবে। আগে দিলে কি হয়, স্মেলটা মানে আপনি যখন মশলাটা কষাবেন, মাংসটা কষাবেন, তখন বেরিয়ে যায়। তো দেখুন কালারটা কি জোস এসছে, দেখতে কি লাগছে, একদম দারুণ দারুণ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবার পালা হচ্ছে বিরিয়ানি ডেকোরেট করা। আমি এখানে ভাতটা দেখাইনি, ভাতটা দেখাতে গেলে আরও ভিডিওটা অনেক লং হয়ে যেত, তার জন্য আমি দেখাইনি। তো দেখুন একটা পাত্র নিয়েছি, ডিশ নিয়েছি আমি। এই ডিশের মধ্যে প্রথমে ভাত দিয়ে দিয়েছি। ভাতটাকে এবার খুব ভালোভাবে আমি ছড়িয়ে দেব। হ্যাঁ, তবে আপনি যে পাত্রে বসাবেন তলাতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিবেন। তেল দিলে কি হয়, আপনার তলাতে পুড়ে লেগে যায় না। এখানে আমি শুকনো বিরিয়ানি মশলা যেটা আছে শাহি, আমি এটা ছড়িয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি আমি যে বেরেস্তা করেছিলাম ওই সাদা তেলটা।
এবার সামান্য পরিমাণে একটু চিনি দেব। আপনারা আবার হাসবেন যে বিরিয়ানিতে চিনি। হ্যাঁ বন্ধুরা, আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু চিনি দিই। এখানে আমি বেরেস্তা দিয়েছি। আর এই যে আপনারা এটা দেখছেন, এটাতে আছে দুধ, রোজ ওয়াটার, কেওড়া জল আর মিঠা আতর, আর দিয়েছি ফ্রুট কালার দিয়ে একটা আমি মিক্স করে নিয়েছি। এটা কি হয়, একদম পুরো আপনি যখন দেবেন না, একদম গন্ধটা পুরো মিশে যায়। আর এখানে আমি যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এক এক করে। আর আমি যে চিকেনটা কষিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি গ্রেভি সহ। তো আমার প্রথম লেয়ার হয়ে গেছে, এবার দ্বিতীয় লেয়ার রেডি করে নেব ঠিক একই প্রসেসে। তো আপনাদের আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, না হলে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। তো ফাইনাল লেয়ার দিচ্ছি ঠিক একই রকমভাবেই। তো ফাইনালি চিকেন বিরিয়ানি রেডি। এবার এটাকে আমি দমে দেবো, ওটা দমে থাক। চিকেন বিরিয়ানি খাবো আর রায়তা খাবো না, এটা তো কখনো হয় না। তো আমি রায়তার জন্য এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা রায়তা বানিয়ে নেব। বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে অসম্ভব মজা লাগে, আমার তো খুব ভালো লাগে, আমার ফ্যামিলিতেও সবাই পছন্দ করে খুবই রায়তা। তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সব শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে দিয়েছি লবণ স্বাদ মতো, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি, ক্যাচের যে চাট মশলা হয় সেই চাট মশলাটা ব্যবহার করেছি। এখানে আমি বিট লবণ দিয়েছি, এটাও ক্যাচের দিয়েছি। এবার আমি কি করব, এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার ফাইনালি যেটা করতে হবে, টক দই অ্যাড করতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, কারণ রায়তা বিরিয়ানির সঙ্গে অসম্ভব মজার লাগে। একদম কম্বিনেশন, দারুণ কম্বিনেশন বিরিয়ানির সঙ্গে রায়তা। তো দেখুন এখানে আমার রায়তা বানানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে, একদম পারফেক্ট কালার। তো এখানে আমি যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা যদি রায়তা হোয়াইট রাখেন তো এখানে লঙ্কা গুঁড়ো স্কিপ করে দেবেন, তাহলে ওটা হোয়াইট থাকবে। তো চলুন এবার আপনাদেরকে বিরিয়ানিটা দেখাই। দেখুন কত ঝরঝরে হয়েছে, একদম রাইসগুলো একটা একটা হয়ে আছে। আর তার সঙ্গে রায়তা। তো ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর রায়তা তো অবশ্যই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।